ونشهد أن سيدنا سندنا وحبيبنا 18 কোটি মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেশ কিছুদিন যাবৎ অসুস্থ। তাই আমরা আমাদের সমস্ত নির্বাচনী প্রচারণা এবং কর্মসূচি আমরা স্থগিত রেখে আমরা শুধুমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আমরা দোয়া মাহফিল করে যাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন সবাই আমরা বেশ কিছুদিন যাবৎ আমরা এই দোয়া মাহফিল করে যাচ্ছিলাম। তো আজকে আমাদের একটা বিশেষ কর্মসূচি ছিল। আপনারা জানেন যে আমরা বিশ্বাস করি যে রোজা থাকার পরে ইফতারির আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। সেই জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আজকে নফল রোজার কর্মসূচি দিয়েছিলাম এবং আপনারা দেখেছেন যে আমাদের নেতাকর্মীরা আজকে সবাই রোজা ছিল এবং আজকে এই পার্টি অফিসের সামনে আমরা নফল রোজার শেষে আমরা দোয়া মাহফিল করলাম এবং ইফতার করলাম এবং ইফতারের আগ মুহূর্তে আমরা আমাদের নেত্রীর রোগ মুক্তির জন্য আমরা দোয়া করেছি। আমরা আশা করি যেহেতু ইফতারের আগে দোয়া কবুল হয়, আমরা আশা রাখি এবং আশাবাদী আমাদের দোয়া কবুল হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেত্রীকে অতি সত্বর সম্পূর্ণভাবে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেবেন। এবং কয়েকবার ইস্তেগফার পাঠ করি। في الدنيا حسنة وفي الآخرة حسنة وقل ارحمهما كما ربياني صغيرا। ম্যাক্সিমাম রোজাদার চিন্তা করে মেহেরবানি করে আজকে আমরা যে দোয়া করবো সেই দোয়াখানে আপনি জন্য দোয়া করছেন। রব্বুল আলামিন আমাদের মাটি চাওয়া আপনার দরবারে আমাদের মা যারা অসুস্থ হয়ে রব্বুল আলামিন বাংলাদেশের এই সংকট মুহূর্তে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কোনো বিকল্প নেই। রব্বুল আলামিন আল্লাহ আগামীর বাংলাদেশ করতে সমর্থন নিয়ে যেন আগামীতে সরকার গঠন করতে পারে সেই তৌফিক দান করেন। আপনি সেই তৌফিক দান করে দিন রব্বুল আলামিন, আমাদের সেই তৌফিক দান করেন। আর রব্বুল আলামিন সদর আসনের রব্বুল আলামিন ক্লিন কুষ্টিয়ার মাধ্যমে কুষ্টিয়ার সরকারি জেলা শাখার সকল নেতৃবৃন্দকে আপনি কবুল করেন। দেশের অভিভাবক বেগম খালেদা জিয়াকে আপনি সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে বাহকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইফতারি শেষে আমরা এখানে নামাজ আদায় করব ইনশাআল্লাহ। Allah